বর্তমান সময়ে সকল ব্লকবাস্টার হলিউড মুভিগুলোতে আমরা যে বিষয়টি সবসময় দেখতে পাচ্ছি সেটা হলো অনেক বেশি পরিমাণে অর্থাৎ বেশি পরিমাণে সিজিআই। বলতে গেলে বলা যায় যে সিজিআই দিয়ে পুরো মুভিটাই চাদরে ঢাকা, যা নতুনভাবে মুভিটিকে দেখার আগ্রহ এবং নতুন এক্সপিরিয়েন্স তৈরি করে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু বাংলা মিস্টেরিয়াস ফ্যাক্টস। বাংলা মিস্টেরিয়াস ফ্যাক্টস এর নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের জন্য আরো নতুন কিছু মুভির ক্লিপস নিয়ে এসেছি। সেই ক্লিপসগুলোতে আপনারা দেখতে পারবেন যেটা মুভির সিনগুলো, ক্লিপগুলো শুট করার সময় কেমনটা ছিল এবং সিজিআই ইফেক্টের পর মুভিগুলো হয়েছে কেমন দেখতে। আজকে নিয়ে এসেছি নতুন কিছু বেস্ট মুভি ক্লিপস। খুবই ইন্টারেস্টিং এই পর্বটি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তার প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখে নেই বিফোর এন্ড আফটার এই সকল স্পেশাল ইফেক্টস। তো চলুন শুরু করি। নাম্বার 5-এ রয়েছে ডেডপুল। ডেডপুল যদিও অন্যান্য সকল সুপার হিরোর মধ্যে নয়, তারপরও তো দেখে নেই কিছু ডেডপুল মুভিতে কিছু স্টান্ট যেগুলো ডেডপুল মুভিতে ব্যবহার করা হয়েছিল। দেখুন তার বিফোর এবং আফটার। অ্যাকশন সিনগুলোতে যদিও স্ট্যান্ড করা খুবই রিস্কি ছিল, যার কারণে সকল স্ট্যান্ডগুলোকেই করা হয়েছে গ্রিন স্ক্রিনের হল রুমের ভেতরে। এই মুভিটিতে প্রায় 1500-এরও বেশি রকমের ভিএফএক্স ইফেক্টস এর জন্য মুভিটিতে শট নেওয়া হয়েছিল। শুটিং এর আগে পিছে সবখানেই ছিল গ্রিন স্ক্রিনের ব্যবহার। এমনকি পুরো শহরটি সহ প্রয়োজনীয় সকল সিনারিগুলো সবগুলোকেই গ্রিন স্ক্রিন ইফেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এমনকি ডেডপুল শুট করার সময় গুলির আঘাতে মাথার খুলি যে উড়ে যাচ্ছিল সেই সিনগুলোকেও ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার করে তৈরি করা হয়। এখানে ব্যবহার করা হয়েছিল সিজি ব্লাড, যেগুলো যেখানে সেখানে উড়ে যাচ্ছে। এর পাশাপাশি সেখানে ব্যবহার করা হয়েছে সিজি ব্লেড। এবারে নাম্বার 4, ম্যান অফ স্টিল। সুপারম্যানের যে মুভিটা ম্যান অফ স্টিল ছিল তা পুরোটাই স্পেশাল ইফেক্টস এর মাধ্যমে তৈরি করা হয়। যদি বলি সামান্য কিছু ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার করা হয়েছে তাহলে ভুল হবে। আসলে ব্যবহার করা হয়েছে অপরিসীম ভাবে স্পেশাল ইফেক্টস। প্রায় সবগুলো মারাত্মক সকল অ্যাকশন সিনগুলোতে ডাইরেক্টর এবং তার ভিএফএক্স টিম একসাথে মিলে এই মুভিটিকে একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। একটি উদাহরণ হতে পারে যখন সুপারম্যানকে একটি ঘুষি মারা হয় এবং সে প্রায় 16-17 মিটার দূরে ছিটকে যেয়ে পড়ে। তারা প্রথমে শুট করে স্টার্ট পজিশন, এরপর ইন্ড পজিশন, এর মাঝের অংশটিকে সিজি টেকনিক্যাল ইফেক্টস এর মাধ্যমে কমপ্লিট করে এবং রিয়েলিস্টিক একটি রূপ দেয়। এমনকি ভিএফএক্স টিম এর মুভির ভিতরে ব্যবহার করা সম্পূর্ণ শহরটিকেও তৈরি করে স্পেশাল ইফেক্টস এর মিক্সচারের মাধ্যমে এবং গ্রিন স্ক্রিনের সাহায্যে সম্পূর্ণ সিনটাকে তারা ফুটিয়ে বাস্তব রূপ দেয়। ফর এক্সাম্পল, দেখে নিন এই মুভি সিনটা কিভাবে শুট করা হয়েছিল, এরপর সেটাকে কিভাবে রূপ দেওয়া হয়। এবারে নাম্বার 3, ডক্টর স্ট্রেঞ্জ। এই মার্ভেল ব্লকবাস্টার মুভিটি আনকাউন্টেবল অগণিত সকল ভিজুয়াল ইফেক্টস এর মাধ্যমে তৈরি করা হয়েছিল, যার ফলে দর্শকরা ইমাজিন করতে বাধ্য হয়েছিল। মুভিটির দৃশ্যটিকে এমনভাবেই তৈরি করা হয়েছে যা কখনোই বুঝতেই পারবেন না যে মুভির সিনগুলো অবাস্তব। এই মুভিটি করতে ব্যবহার করা হয়েছে প্রায় 1430টি ভিএফএক্স ইফেক্টস এর শট নেওয়া হয়েছিল। সেই বিখ্যাত ম্যানহাটন সিটির মিরর স্ক্রিনের সিনটিকে সম্পূর্ণই তৈরি করা হয়েছে গ্রিন স্ক্রিনের সাহায্যে। আর ভিজুয়াল ইফেক্টস তাকে দিয়েছে সম্পূর্ণ ফাইনাল লুক। এমনকি কার ক্রাশ করা সিনটিকেও এই সিনটি শুট করার সময় ছিল হাই স্পিড ফটোগ্রাফি এবং কিছু গ্রিন স্ক্রিন সিকোয়েন্স যা সম্পূর্ণ ডিজিটালাইজ ভাবে কম্বো করে কার ক্রাশের সিনটিকে তৈরি করা হয়। এই শটটি নিতে 270 বার ইফেক্টস এর শট নিতে হয়েছে।
এমনকি তারা মুভির সিনগুলো করার সময় তারা ইলাবোরেট করে অ্যাক্টরের 3D মডেল তৈরি করে বাস্তব রূপ দেওয়ার জন্য। তারা সত্যি লিটারালি তারা অনেক কিছু করতে পারে। এত কিছুর পরেও এই মুভিটি তারা আর্ট ফর্মটিকে ভিজুয়াল ইফেক্টস এর মাধ্যমে মিরর ডাইমেনশনটাকে একটি অন্যতম উঁচু স্তরে নিয়ে গেছে। এবারে নাম্বার 2 এ রয়েছে স্পাইডারম্যান হোমকামিং মুভিটি। অ্যাভেঞ্জার্সদের কার্গো প্লেনটাতে যে সিনটি শুট করা হয়েছিল, যদিও এই মুভিটা অ্যামেজিং ভাবে অনেক পপুলারিটি পায়, এই মুভির সম্পূর্ণ সিনটিকে মোশন ক্যাপচারের মাধ্যমে এবং সবগুলোর সিজি ক্যারেক্টারের মাধ্যমে প্রায় 300 বার সিজি স্ক্রিনশট নেওয়ার পর এই সিনটিকে কমপ্লিট করা হয়। এছাড়াও অন্যান্য স্পাইডারম্যান পর্বের মতো বিভিন্ন স্ট্যান্ডগুলোকেও রিয়েল লাইফেই করা হয়েছে, তবে সম্পূর্ণটাই ব্যাকগ্রাউন্ডে অবশ্যই গ্রিন স্ক্রিনকে ব্যবহার করা হয়েছিল। স্পাইডারম্যান চরিত্রে টম হার্ল্যান্ড তার সকল ক্যারেক্টারটিকে সম্পূর্ণভাবে সঠিকভাবে বাস্তব রূপ দেওয়ার জন্য নিজেও অনেক পরিশ্রম করেছেন। ইভেন এজন্য তাকে জিমন্যাস্টিক্স ট্রেনিংও নিতে হয়েছে। এটা আরেকটা স্পেশাল সিন যেটা ওয়াশিংটন মনুমেন্টের উপরে শুট করা হয়েছিল, কিন্তু মনুমেন্টটা সম্পূর্ণই ফেক ছিল। কেবলমাত্র এর সিনটি তৈরি করা হয়েছিল নকল তৈরি করা মনুমেন্টের পিলারটির শীর্ষের সিনগুলো সম্পূর্ণই তৈরি করা হয় একটি সেটের ভিতরে, যেখানে চারপাশেই শুধু গ্রিন স্ক্রিন ছিল এবং টম সবসময় শক্ত করে ধরতেই সে ভালোবাসতো। এখানে আপনাদের জন্য রইল কিছু বিফোর এবং আফটার শুটিং সিনগুলো, যা মুভিতে আপনারা সবাই দেখেছেন। বন্ধুরা, ফাইনালি নাম্বার 1 আমাদের লিস্টের নাম্বার 1 মুভিটিকে নিয়ে এবার চলে এলাম, দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট। যতই বিগ বাজেটের মুভি হোক বা বিগ বাজেটের ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার করা হোক না কেন, কিন্তু আপনি কি মনে করেন যে কি পরিমাণ ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার করা হয়েছে এই মুভিটিতে? আপনি কি আইডিয়া করলেন সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। যদিও আমি বিষয়টাকে সম্পূর্ণ খোলাসা করে দিচ্ছি, তারপরেও আপনার আইডিয়াটা অবশ্যই কমেন্টস করবেন। কিন্তু উলফ অফ ওয়াল স্ট্রিট মুভিটি সত্যিকারে বলতে গেলে একটি সিজিআই মুভি। আপনি কি মনে করেন উলফ অফ ওয়াল স্ট্রিট কি পরিমাণ সিজিআই ভিজুয়াল ইফেক্টস ব্যবহার করা হয়েছে? আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ মুভির সিনটিকেই সিজিআই এর মাধ্যমে ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহারে সম্পূর্ণ করা হয়েছে। কি অবাক হলেন, তাই না? মুভিটিতে সিজিআই ক্রিয়েটররা নর্মাল যে কোনো ট্র্যাডিশনাল সিনকে তারা সিজিআই ইফেক্ট ব্যবহার করে পুরোপুরি চেঞ্জ করে দেয়। ঠিক এভাবে নকল ভাবে হোক আর যেভাবে হোক, এই মুভিটি সম্পূর্ণ ভিজুয়াল ইফেক্টস এর ব্যবহার অর্থাৎ গ্রিন স্ক্রিন ইফেক্টস এর মাধ্যমে পুরো মুভিটিকে তৈরি করা হয়েছে। এমনকি কোনো লোকেশনে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরা যখন ঘুরতে যায়, অথবা এমনকি যে বিচের নিকটে যে বাড়িটিতে তারা পার্টি করছিল, সেই বাড়িটির সিনটিকেও সিজিআই ইফেক্টস ব্যবহার করেছে। শুধু তাই নয়, এখানকার একটি সিনে আপনি দেখতে পাবেন অফিস রুমে একটি সিংহ হেঁটে যাচ্ছে, এই সিনটিকেও তারা সিজিআই ইফেক্টের মাধ্যমে তৈরি করেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আপনি কি মনে করেন এই মুভির সিনগুলো সম্পর্কে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এতগুলো মুভি সিনের মধ্যে কোন সিনটি আপনার সবচেয়ে ফেভারিট ছিল আমাদের কমেন্ট করে এখনই জানান। বন্ধুরা, অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করছি, আপনারা অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে দিন, তাহলে আমাদের এই কষ্টের মূল্যায়নটা বরাবর হবে। এরকম আরো সকল অ্যামেজিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে দিন। এবং সবশেষে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।